টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর অবস্থিত ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ। এটি এখন নামেই শুধু কলেজ। একাদশ শ্রেণীতে এবার সুমনা আক্তার নামে একজন মাত্র শিক্ষার্থী মানবিক বিভাগে ভর্তি হয়েছেন। এই প্রতিষ্ঠান থেকেই প্রথম ব্যাচে চলতি বছর এইচএসসি দেয়া 18 জনের সবাই ফেল করেছে। এতে প্রশ্ন উঠেছে পড়াশোনার মান নিয়েও। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালে ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হলে একাদশ শ্রেণীতে পাঠদানের অনুমতি পায়। মাত্র 5,000 টাকা বেতনে 6 জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয় ভবনের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয় কলেজ শাখার পাঠদানের জন্য। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে মাত্র একজন শিক্ষার্থী। তবে শিক্ষকরা বলছেন একজন শিক্ষার্থী হলেও তাকে তারা নিয়মিত ক্লাস করাচ্ছেন। একজন বলে তাকে অবহেলা করতেছি না, তাকে আমরা চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে প্রভাষক কম, রুমের স্বল্পতা, এই জন্য আমরা বর্তমানে কি করছি, ওই সেকেন্ড ইয়ারের সাথে ওই ফার্স্ট ইয়ারের ওনাকে মাঝে মাঝে বসিয়ে ক্লাস নিচ্ছি। আমরা যাওয়ার সময় প্রভাষকরা 2টা বই নিয়ে যাই, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের। ওকেও কিছুটা সময় দেই এবং সেকেন্ড ইয়ারদের কিছুটা সময় দিই। ইংরেজি শিক্ষক সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান কার্যক্রম। বর্তমানে কলেজ শাখার শিক্ষকদের 5 মাসের বেতন বকেয়া রয়েছে। তৃতীয় ব্যাচের একমাত্র শিক্ষার্থী সুমনা আক্তার জানান, একা তার ক্লাস করতে ভালো লাগে না, তাই তিনি অন্যত্র চলে যাবেন। কলেজটা আমাদের এলাকার, এই কারণে এলাকায় আমরা ভর্তি হচ্ছি। এলাকারই এখন ভর্তি হয়ে দেখতেছি কোনো ছাত্রছাত্রী নাই, অথবা কলেজের প্রশাসক 3 জন। পরবর্তীতে জায়গায় থেকে চলে যাওয়ার চিন্তা করতেছি। তো ক্লাস করতে একটু লাগবেই, সেকেন্ড ইয়ারের সাথে কথা ক্লাস করাই ওদের সাথে। একা ক্লাস করতে ভালো লাগে না, আমার কোনো সঙ্গী নাই, এই কারণে এই জায়গা থেকে চলে যাব অন্য যে কোনো এক কলেজে। ফতেপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি জানান, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ওই শিক্ষার্থীর পাঠদানের ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে। আমাদের 49 জন নিশ্চয়ন করছিল, কনফার্ম করছিল এই কলেজে ভর্তি হওয়ার জন্য। কিন্তু যেহেতু মাইগ্রেশন ছিল, মাইগ্রেশনের কারণে তারা বোর্ড কর্তৃক যে নির্ধারিত মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে সেই ছাত্রছাত্রীগুলো অন্যত্র চলে গেছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে আপনি যেটা বললেন যে একজন ভর্তি আছে। আমরা তার বিষয়ে আমরা ব্যাপকভাবে আমরা এখানে খোঁজখবর নিচ্ছি এবং তার পাঠদান সঠিকভাবে হয় সেটা আমরা এই চলমান আমরা রাখছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এই বিদ্যালয়ের কলেজ শাখায় এবারের পাশের হার 0। কলেজটি প্রাতিষ্ঠানিক নানা সমস্যায় জর্জরিত। কলেজ শাখাটায় ওদের পাশের হার 0%। তো এই কলেজ শাখাটা নতুন খুলেছে, সেখানে শিক্ষকও তেমন নেই। আবার তাদের পড়ালেখার যে বিষয়গুলো ছিল, দেখভালের যে বিষয় ছিল, প্রতিষ্ঠান প্রধান সমস্যাজনিত কারণে উনি স্কুলে নাকি যেতে পারেন না। নানান কারণে প্রশাসনিক এবং একাডেমিক জটিলতার কারণে হয়তো তাদের এই ভারত এটা শোনেন, এইটা আসলে হয় না। আমি এটা একটা স্কুলের সাথে একটা কলেজ, স্কুল এন্ড কলেজ এক জায়গায় করা মানে স্কুলের পরিবেশ নষ্ট হয়, কলেজের পরিবেশ নষ্ট হয়। এই দুইটা এক ক্যাম্পাসে এটা আসলে চালানো এই মাঠ পর্যায়ে খুব কঠিন। কেন ওনারা খুলেছেন আমি ঠিক জানি না, আদৌ তারা স্টুডেন্ট পাবে কিনা সেটাও আমি জানি না। কারণ এই বছরে ধরেন যে পাশের হার, তাতে করে সরকারি আমাদের প্রপারে যে সরকারি কলেজ আছে, অন্যান্য যে কলেজ আছে, তারাই তাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট পাবে না। সেখানে ওইটা একটা নতুন কলেজ, তাদের শিক্ষকের ঠিক নাই, তাদের প্রিন্সিপাল নাই। এসব জায়গায় কিভাবে স্টুডেন্ট পাবে আর কিভাবে পড়াবে, এটা আসলে আমার বোধগম্য না। 1969 সালে টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর উচ্চ বিদ্যালয়টি স্থাপন করেন দানবীর শাহ ফজলুল হক নন্দন মিয়া। 2023 সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করা হয়। কলেজ শাখাটির প্রাতিষ্ঠানিক ও শিক্ষক সহ নানা জটিলতা কাটিয়ে শিক্ষার মান ভালো হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।